আদালতের একটি ফুল কোর্ট সভার সিদ্ধান্ত এবং সেটার আলোকে এই দাঁড়িপাল্লা প্রতীকটিকে বাতিল করা হয় 2016 সালে। এটি ছিল একটি প্রশাসনিক পত্র যেটা রেজিস্ট্রারের মাধ্যমে তদানীন্তন নির্বাচন কমিশন পেয়েছিল এবং সেটার আলোকে এই ব্যবস্থাটি নিয়েছিল। কিন্তু আমাদের সামনে জামায়াতে ইসলামের যে আবেদন ছিল সেই আবেদনের সাথে একটি রিট পিটিশন এবং তার আদেশও আমাদের সামনে এসছে। রিট পিটিশন নাম্বার 3797/2006। এটাতে দাঁড়িপাল্লা যাতে কোনো দলীয় প্রতীক না হতে পারে, যেহেতু এটা আদালতের একটা ন্যায় বিচারের প্রতীক, এই মর্মে একটি আপিল দাখিল করা হয়েছিল। সেই আপিলটা সেই সময় মাননীয় আদালত খারিজ করে দেন এবং এখানে তারা বলেছেন যে এটি নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করার কারণে কোনোভাবেই এটা আদালতের মান ক্ষুণ্ণ করবে না এবং এই রায়টি এখনো আমাদের জানা মতে বলবৎ আছে। এই সব কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে, তারা ফেরত পাবেন। অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। তবে দলীয় প্রতীকটি এখন যেহেতু আমাদের এসআরও করতে হবে, এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, একটু সময় লাগবে। আর পাশাপাশি আরেকটা কারণে সময় লাগবে যে আমরা অতিরিক্ত বেশ কিছু প্রতীক সন্নিবেশ করব, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করেছি যে আমরা এই প্রতীকের সংখ্যাটাকে বর্তমানে আমাদের 69টি প্রতীক আছে, এটাকে আমরা 100-তে উন্নীত করব। এই পুরা কাজটি একসাথে সম্পন্ন হবে। এই ছিল হচ্ছে আপনার আদালতের রায় এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা। এর পাশাপাশি